এই রমজান মাসে দেখবেন আপনাদের এলাকায় আছেন কি জানি না, এলাকায় অনেক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় রমজান মাসে অনেকে রোজা রাখে না, কথা ঠিক না বেঠে? দিনের বেলা এরা ষাঁড় পেটে খায়। কি পেটে খায়? কি পেটে খায়? এতদিন তো মানুষের পেট, এখন আপনি খাবেন দিনের বেলা, রাতের বেলায়, জোহর বেলা, তাহাজ্জুদের বেলায়, আপনি যখন ইচ্ছা খান, আপনার খাওয়াটা নিষেধ করা হবে না। এখন আপনি খাবেন মানুষের পেটে, আর রমজান মাসে যদি খান ওই পেটটা তখন ষাঁড় পেট হবে দিনের বেলা। আমি বলছি না ষাঁড় তো অনেক ভালো, আমার আল্লাহ তো জানোয়ারদের থেকে নিকৃষ্ট বললেন, আল্লাহ পাক জানোয়ারদের থেকে নিকৃষ্ট বললেন না? তা ষাঁড় তো জানোয়ার, তার থেকে নিকৃষ্ট। ও ভাইজানেরা, খারাপ নেবেন না। আল্লাহ পাক 11 মাস আপনাকে আমাকে খাবার সুযোগ দিয়েছে ভাইজান। 1 মাস একটু রোজাটা রাখবেন, বিশ্বাস করেন রমজান মাসে আপনি রোজা রাখবেন, আপনি বাহানা দিচ্ছেন শরীর অসুস্থ, রমজান মাসে যদি রোজা রেখে মারা যান আল্লাহ পাক আপনার আমার আখিরাতের শান্তির জায়গা করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভেঙে ফেলেন, সামনে রমজান মাস আসছে, তাই আপনাদের ঘরে বলে যায় একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভেঙে ফেলেন, শরিয়াতের মাসলা হলো আপনাকে 60টা রোজা রাখতে হবে, 60 রোজা রাখতে হবে ভাইজান। অভি রাখার নিয়ম হলো আপনাকে পর রাখতে হবে। 1 2 3 4 5 6 51 52 53 54 55 56 57 58 59, একভাবে রাখতে 59-এ চলে গিয়েছেন ভাইজান। 59-এ যাবার পরে একটা রোজা যদি আপনি ভেঙে ফেলেন, শরিয়াতের মাসলা হলো আপনাকে আবার ঘুরিয়ে 60টা রোজা রাখতে হবে ভাইজান। এই সামনে ফাল্গুন মাস 21, 22, 23 মুজাদ্দিদে জামানের প্রতিষ্ঠিত মাহফিল, এই বছরে জলসাটা রমজান মাসে পড়েছে ভাইজান। অনেকে আছে দেখবেন, অনেকে হয়তো হবে, আমি বারবার এই জন্য আগে থেকে নিষেধ করে যাচ্ছি ভাইজান, রমজান মাসে আপনারা যারা যাবেন অনেকে হয়তো মনে করবেন দিনের বেলায় রোজা রেখে গেলে রোজা রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে, রোজা রাখবো না। আমি মাহাতাব আপনাদের ঘরে তাহলে বলে যাব, যারা মনে করবে রোজা রাখলে আমি যেতে পারবো না, রোজা রাখার কারণে কষ্ট হবে, রোজা ভেঙে যাব, আমি তাদের ঘরে বলবো তাহলে আপনাদের ঘরে ফুরফুরা শরীফে যেতে হবে না। কেননা ফুরফুরা শরীফে যাওয়াটা ফরজ নয়, কিন্তু রোজা রাখাটা আপনার আমার জন্য ফরজ। এই কথা ভুল বললাম? হ্যাঁ, যদি মনে করেন যে গেলে রোজা ভাঙতে হবে তাহলে আপনাকে যেতে হবে না, আপনি বাড়িতে থাকেন, যেতে হবে না। কেন? ফুরফুরা শরীফে যাওয়াটা ফরজ নয়, কিন্তু রোজা রাখাটা ফরজ। ভাইজান আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে যাদের মধ্যে রোজা নাই তারাও কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করছেন, মাথায় রাখবেন। তাহলে যাদের মধ্যে নামাজ নাই তারাও নবী পাককে অস্বীকার করছেন, যাদের মধ্যে রোজা নাই তারাও কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করছেন। ও ভাইজানেরা, আর একটা ধাপ না বললেও চলে না। আমি যত জায়গায় যাই এই কথা বলতে বাধ্য হয়। আজকে আপনাদের এলাকায় আসার পরে আমি যেটা বুঝতে পারলাম, আপনাদের এখন আমাকে বলতে হবে, ও ভাইজান নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনারা আমার বাড়িতে মা বোনগুলোকে, মেয়েগুলোকে, বউগুলোকে পর্দা রাখার মধ্যে রাখাটা কি? কথা বলেন, জোরে বলেন। তাহলে পর্দার মধ্যে রাখাটা ফরজ, আপনারা সবাই জানেন। অথচ আপনাদের এলাকায় কেন মা বোনেরা, বউগুলো, মেয়েগুলো কেন বেপর্দার মতো ঘুরে বেড়াচ্ছিল? জবাব দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে এই প্রশ্নটা করবে, তোরা জানিস তোদের মাটাকে পর্দার মধ্যে রাখতে হবে? আমার আল্লাহ বলবে, তোরা জানিস যে তোর বোনটাকে, তোর মেয়েটাকে, তোর বউটাকে পর্দার মধ্যে রাখতে হবে, অথচ জলসা মাহফিল দিয়েছিস তোরা নিজেদের ঘরে পরিবর্তন করার জন্য, অথচ তোদের ঘরের মা বোনগুলো কেন পর্দার মধ্যে নাই? আল্লাহ পাক এই প্রশ্নটা করবে না বলে? পর্দা আপনাদের এলাকায় নামাজি পাওয়া যাবে, অস্বীকার আমি এটা করবো না। আপনাদের এলাকায় রোজাদার পাওয়া যাবে, অস্বীকার করবো না। আপনাদের এলাকায় হাজি পাওয়া যাবে, অস্বীকার করবো না। কিন্তু ভাইজান কম বেশি ঘরগুলো কিন্তু বেপর্দা হয়ে আছে না নাই?
বলেন কেন? নামাজি পাওয়া যাবে, রোজাদার পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে, সব পাওয়া যাবে, কিন্তু ঘরগুলো সব বেশিরভাগ কি আছে? বেপর্দা। অথচ আমার রাসূলুল্লাহ একটা জিনিস আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, নিজেদের বাড়ির মধ্যে যখন প্রবেশ করবে, সালামটা দিয়ে প্রবেশ করবে। কেননা আপনি আপনার বাড়িতে সালামটা দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে প্রবেশ করা হলো সুন্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, আমার রাসূলুল্লাহ কেন নিজের বাড়িতে প্রবেশ করার আগে সালামটা কেন দিতে বললেন? ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আমার রাসূলুল্লাহ দেখেন উম্মাতদের ঘরে কত সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। আপনি যখন সারাদিন কাজকর্ম করবেন, সারাদিন যখন বাইরে থেকে কাজকর্ম করে নিজের বাড়িতে আসবেন ভাইজান, আপনার বাড়িতে আপনার মা আছে, আপনার বাড়িতে আপনার উপযুক্ত মেয়ে আছে, আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার বাড়িতে আপনার বোন আছে। আপনি সারাদিন যখন কাজকর্ম করে নিজের বাড়িতে আসবেন, আপনি ঘরের বাইরে থেকে যখন সালামটা দেবেন, কেন দেবেন? আপনার মাটা সংসারে কাজ করতে করতে আপনার মায়ের গায়ের কাপড় সরতে পারে না। আপনার বোনটা সংসারে কাজ করতে করতে আপনার বোনের কাপড় সরতে পারে না। আপনার মেয়েটা সংসারে কাজ করতে করতে আপনার মেয়ের গায়ের কাপড় সরতে পারে না। আপনার মা তো কি হয়েছে ভাইজান, আপনার মায়ের শরীরে কিছু অঙ্গ আছে যেটা আপনার আমার জন্য দেখা হলো হারাম। আপনার বোন তো কি হয়েছে, আপনার বোনের শরীরে কিছু অঙ্গ আছে যেটা আপনার আমার জন্য দেখা হারাম। আপনার মেয়ে তো কি হয়েছে ভাইজান, আপনার মেয়ের শরীরে কিছু অঙ্গ আছে যেটা আমাদের দেখা হারাম। কথা ঠিক না বেটি? আপনি সারাদিন যখন কাজকর্ম করে ঘরের বাইরে থেকে আপনি যখন সালামটা দেবেন, আপনার সালামে আওয়াজটা আপনার মায়ের কানে পৌঁছে যাবে, আপনার মেয়ের কানে পৌঁছে যাবে, আপনার বোনের কানে পৌঁছে যাবে। আপনার মাটা, আপনার বোনটা, আপনার মেয়েটা আপনার সালামে জবাব দেবে, পাশাপাশি তারা তাদের গায়ের কাপড়টা ঠিক করে নেবে। এটা আমার রাসূলুল্লাহর উম্মাতদের জন্য শিক্ষা। কিন্তু আজকাল ঘর তো নয়, যেন ঘরগুলোকে আমরা ফুটবল মাঠ করেছি। কথা ঠিক না বেটি? ঘর তো দূর কি বাত, কিছুক্ষণ আগে এখনো হয়তো দেখতে পাবেন ওইদিকে দোকান বসেছে, যান। এইসব কথা বললে মাহাতাব ভাই খারাপ নেবেন না। জলসা মাহফিল আমরা দিই কেন, আগে নিজেদের ঘরে প্রশ্ন করতে হবে। এই জলসা মাহফিল আমরা এসে কেন বসি, আগে প্রশ্ন করতে হবে যে আমরা জলসা মাহফিল দিই এই কারণে এসে বসি যাতে আমরা নিজেরা পরিবর্তন হতে পারি। কথা ঠিক না বেটি? আমরা যাতে নিজেদের জীবনের চরিত্রটাকে ঠিক করতে পারি। কিন্তু জলসা মাহফিল দিচ্ছেন হাজার টাকা খরচা করে, কিন্তু আমরা যদি নিজেদের ঘরে পরিবর্তন না করলাম, চরিত্রকে যদি ঠিক যদি না করলাম, তাহলে জলসা মাহফিলটা দিয়া বেকার হবে না? ওদের চেহারা সুরাতটা একটু আলাদা, আমাদের চেহারা সুরাতটা একটু আলাদা। কথা ঠিক না বেটি? ওরা ওদের ভাষায় কথা বলে, আমরা আমাদের ভাষায় কথা বলি। ও ভাইজান, এই জায়গাটা পার্থক্য নয়। পার্থক্য কোন জায়গায়? এবারে আসেন, লাইনে আসেন। আল্লাহ পাক মানুষকে যেটা দিয়েছে জানোয়ারদের ঘরে আল্লাহ সেটা দেননি। আল্লাহ পাক মানুষকে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না, এটা আল্লাহ পাক মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেকটা দিয়েছে, জানোয়ারদের ঘরে আল্লাহ দেননি। এটাই হলো পার্থক্য, এটাই পার্থক্য। ও ভাইজানেরা, আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইজান কোন মানুষদের ঘরে আল্লাহ পাক জানোয়ারের থেকে নিকৃষ্ট বললেন? বাংলা পরিষ্কার কথা, যাদের মধ্যে জানোয়ারের খাসরত থাকবে, যাদের মধ্যে জানোয়ারের খাসরত থাকবে। একটা উদাহরণ দিই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবেন। আপনার কোনো দিন দেখেছেন কোনো জানোয়ারকে মিলামেশা করে ফরজ গোসল করতে? দেখেছেন? কোনো জানোয়ারকে দেখেছেন মিলামেশা করে ফরজ গোসল করতে? দেখেন ভাইজান, এবার ভালো করে বোঝেন। আমাদের সমাজে দেখবেন অনেকে বিয়ে করেছে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 20 বছর, অনেকে মারা গিয়েছে, কবরের মধ্যে গেছে, অনেকে নাতিপুতা হয়ে গেছে, অর্থাৎ দাদু নানা হয়ে গিয়েছে। ভাইজান আজও পর্যন্ত ফরজ গোসল জানে না, আছে না নাই? আমার আল্লাহ ওদের সামনে বললেন, তোরা আমার কাছে জানোয়ারের থেকে নিকৃষ্ট, তোদের জন্য জাহান্নাম। ও ভাইজানেরা,
আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোদের ঘরে পাঠিয়েছি। এই বান্দা তুই যখন আমার কাছে আসবি বান্দা, তোর আশাটা যেন আমার কাছে পছন্দ হয়, তোর মরণটা আমি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বান্দা তোর মরণটা যদি মুসলমানের ন্যায় হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আমি আমার দয়ার জান্নাত নসিব করে দেব। আর মরণ যদি খোদার দরবারে পছন্দ যদি না হয়, মরণ যদি আল্লাহর দরবারে কবুল যদি না হয়, ওই মরণটা যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা খোদার দরবারে পছন্দ হওয়া চাই। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই। আমাদের মরণটা যদি খোদার দরবারে পছন্দ হয়ে যায়, আমাদের মরণটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। কিন্তু আমরা তো জানোয়ারের থেকে নিকৃষ্ট কম বেশি। বলে বিড়ালের বাচ্চা বিড়াল হয়, ছাগলের বাচ্চা কি হয়? ও আমার ভাইজানেরা ভুল বুঝবেন না, খারাপ নেবেন না, আমি মাহাতাবের কথা কোনো ভাইজান। দুনিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে, চিরস্থায়ী আমাদের এই জায়গা নয়। আল্লাহ পাক পৃথিবীতে আমাদের ওখানে পাঠিয়েছে, মেহমান করে পাঠিয়েছে, মেহমান করে। যেমন আজকে আপনাদের এই এলাকায়, আজকে আপনাদের এই গ্রামে মাহাতাব কিন্তু মেহমান। এখানে মেহমান নাই, আমার এখানে ঘর নয়, আমার জায়গা জমি এখানে কিছুই নাই। সময় হয়ে যাবে ভাইজান, আমি একটা সময় বেঁধে নিয়ে এসেছি, আমি আমার সময় শেষ হয়ে যাবে, আমি আমার এলাকায় ফিরে যাব। আপনারা যখন আমাদের ফুলপশি পেয়ে যান, আপনারা কিন্তু মেহমান হয়ে যান। একটা সময় আপনারা বেঁধে নিয়ে যান, সকাল 10টা কিংবা 11টার সময় যদি আপনারা যান, আবার বিকালে কিংবা সন্ধ্যার সময় ফিরে আসেন। ঠিক আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের সবাইকে মেহমান করে পাঠিয়েছে, সময় একটা বেঁধে দিয়েছে। বান্দা আমি আল্লাহ কাউকে 10 বছরের জন্য, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছরের জন্য আমি আল্লাহ পাঠালাম। সময় হয়ে যাবে, বান্দা তোরা আবার আমার কাছে চলে আয়। হ্যাঁ বান্দা তোরা আমার কাছে চলে আয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের ঘরে মেহমান করে পাঠিয়েছে, মাথায় রাখবেন। অর্থাৎ মেহমানদের কাজ কর্ম হবে নিজেকে সবসময় ভালো করে থাকা, কথা ঠিক না বেঠি? আমি যদি এখানে, আমি ঘরে যেরকম থাকি, আমি তো এখানে এইভাবে ঘুরি, আপনার আমাকে খারাপ দেখেন। আমি ঘরে মাঝে মাঝে বাইরে খালি গায়ে ঘুরি, এখানে ঘুরতে পারবো? পারবো? খারাপ লাগবে না? আপনারা এখানে খালি গায়ে ঘোরেন, ফুলপশে যদি খালি গায়ে ঘোরেন চলবে? হবে? তাহলে মেহমানদের কাজ হবে। আমি এটা একটা উদাহরণ দিলাম। আর নিজেকে সবসময় ভালো করে থাকা, নিজেকে সবসময়। তাহলে ঠিক আল্লাহ দুনিয়াতে আমাদের ঘরে পাঠিয়েছে, কি করে পাঠিয়েছে? এই মেহমান করে পাঠিয়েছে। তাহলে আমাদের কাজ কর্ম, চাল চলন, কথাবার্তা, লিবাস, পোশাক সব কিছু হবে রাসূলুল্লাহর ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোনো বাহানা চলবে না ভাইজান। সময় যখন হয়ে যাবে, আমরা যাবো সবাই একে মারা যাব, একে একে আমরা সবাই মারা যাব ভাইজান। যেমনটি আমাদের পরিবার অনেকের বাপ, অনেকের মা, অনেকের দাদু, অনেকের দাদি, অনেকে আত্মীয় স্বজন মারা গিয়েছে ভাইজান। মারা যাবার পরে আমরা যে খাটিয়া করে কর্মস্থানের মধ্যে নিয়ে যাই, ওই খাটিয়াটাকে আমরা কোথায় রাখি? খাটিয়াটা কোথায় আছে আপনাদের? মসজিদ আছে না? আচ্ছা, মসজিদে খাটিয়াটা রেখেছেন। ও ভাইজান, আমি মাহাতাব আপনাদের ঘরে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওই খাটিয়াটাকে যদি বলা হয় কাল থেকে আপনার বাড়িতে 3 দিন রেখে দেন, আপনার বাড়িতে 3 দিন থাকবে, আপনার বাড়িতে 3 দিন থাকবে, কেউ রাখবেন? রাখবেন? কেন? খাটিয়াটা কি নাপাক? খাটিয়াটা নাপাক, কেন রাখবেন না? বলবেন তো কেন রাখবেন না? একটা তো কোনো কারণ আছে, খাটিয়াটা কেন রাখবেন না? যদি বলা হয় ওই 4 চাকাটা রেখে দেন, তখন রেখে দেবেন। খাটিয়াটা কেন রাখবেন না বলেন? যে আমি ওটা বলছি না, ধরে নেন কোনো কারণবশত মসজিদে কাজ হচ্ছে বা কিছু হচ্ছে, ধরে নেন বলা হলো যে কদিন কাজ হবে, হ্যাঁ আপনার বাড়িতে 3 দিন করে রাখা হবে, কেউ রাখতে চাইবে কি?
রাখতে চাইবেন না? কেন? ওটা না পাক্ষিক, কেন রাখবেন না? এটা কারণ আছে তো, কি কারণে রাখবেন না? ভয়। আচ্ছা কিসের ভয়? খাটিয়া ধরে কি ঠ্যাং ধরে শুইয়ে দেবেন নাকি খাটিয়া ধরে? রাতে পিচ্চাপ করতে যখন উঠবেন তখন ডাকবে আই খাটিয়ায় শুবি আয়। ভয়টা কারণটা কি? তাহলে আপনার এই যে ভয়টা আসছে তখন আপনাকে ভাবতে হবে আপনার আমলে কিন্তু ঘাটতি রয়ে গেছে। সাধারণত এটা একটা খাটিয়া, তাহলে ওকে তো ভয় খাওয়ার প্রশ্ন নয়। ও তো আজরাইল নয় যে আমাদের ঘরে গলা টিপে খাটিয়ে শুইয়ে দেবে। আচ্ছা ধরে নেন খাটিয়াটা বাদ দিলাম, আমাদের অনেকে বাপ অনেকে দাদু দাদি মারা গেছে, ধরে নেন মারা যায়, তাকে গোসল দিয়ে কাপড়টা পরিয়ে ঘরের মধ্যে রাখা হলো, আর আপনাকে কাউকে বলা হলো যে আজকে তুই একা থাক, আমরা বাইরে একটু দেখি কবরস্থানে ওখানে যাই, কবর খোঁড়া হচ্ছে কি বা কাজগুলো দেখি বাইরে। কে থাকবেন? থাকবেন না। কেন? খাটিয়াটা না হলে বাদ দিলাম, ওটা তো বাপ আপনার, ওটা তো ভাই, ওটা তো দাদু, ওটা তো নানা, এই কথা জিজ্ঞেস থাকছেন না, কারণটা কি? তাহলে আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আপনার আমার মধ্যে আমলে কিন্তু কি রয়ে গেছে, কমতি রয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা জওয়ানেরা ভুল বুঝবেন না, আমি এটাই আপনাদের করে বোঝাতে চাইছিলাম, আমরা এখনো প্রকৃত কিন্তু মানুষ হতে পারলাম না ভাইজান। যে কথা বলছিলাম একবার ফিরে আসি, আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুরের কথা বলছিলাম ভাইজান। ও ভাইজানেরা, হুজুর যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যেতেন, মসজিদে যাবার পরে নিজের সামনে থেকে মাথা থেকে কাপড়টা সরাতেন না, অর্থাৎ কোনো মুসল্লির মুখও দেখতেন না। কিন্তু মুসল্লিদের বড় শখ হুজুরের চেহারাটা একবার তারা দেখবে, হুজুরের চেহারা মুবারকটা একবার দেখবে। হুজুরকে তারা বলতে না পেরে হুজুরের খাদেমকে বারবার তারা বলতো একবার হুজুরেরকে মুখ থেকে কাপড়টা সরাতে বলো, হুজুরের চেহারাটা একবার আমরা দেখতে চাই। খাদেম হুজুরকে বলে, হুজুর খালি মানা করতো না বাবা থাক। আবার খাদেমকে মুসল্লিরা জিজ্ঞাসা করতো কি ব্যাপার হুজুরকে তুমি কি বলোনি? বলতে হ্যাঁ বলেছি হুজুর তো মানা করে। অনেক লম্বা চওড়া ঘটনা। একদিন সমস্ত মুসল্লিরা নিজেরা ঠিক করে নিয়েছে আজকে আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর যখন মসজিদে নামাজ পড়তে আসবে আমরা সবাই হুজুরকে একসাথে ধরবো যে হুজুর আপনি মুখের সামনে থেকে একবার কাপড়টা সরান, আপনার চেহারাটা একবার আমরা দেখতে চাই। হুজুরের জীবন সিরাতে পাওয়া যায় আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুরকে মসজিদে মুসল্লিরা সবাই ঘিরে দাঁড়িয়ে গেল, হুজুর ক্ষমা করে দেন, হুজুর ক্ষমা করে দেন, হুজুর মাফ করে দেন, আমাদের বড় আশা আপনার চেহারাটা একবার দেখব, হুজুর আপনি আপনার মুখের কাছ থেকে কাপড়টা একবার সরিয়ে নেন। ও ভাইজানেরা, এই সময়তে আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর কি করেছিলেন, নিজের মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে নিজের মাথা থেকে রুমালটা খুলে নিয়ে মসজিদের এক মুসল্লির মাথায় চাপিয়ে দেয়। একটা মুসলিম মাথায় কি করেছে? দিয়ে দিয়েছে। হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় যেমনি দিয়েছে যে মুসল্লিরা মাথায়, ও সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জ্ঞানটা হারিয়ে মসজিদে পড়ে গেছে। আচ্ছা মাথায় কি পাহাড় চাপিয়ে দিয়েছে? তাহলে একটা কাপড় তো একটা রুমাল দিয়েছে তো। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ওয়াকিয়া। এমত অবস্থায় যখন ওই ব্যক্তিটার জ্ঞানটা ফিরেছে মসজিদে মুসল্লিরা সবাই জিজ্ঞাসা করতে লেগেছে কি ব্যাপার, হঠাৎ করে তুমি কেন জ্ঞানটা হারিয়ে ফেললে, কেন তুমি বেহুশ হয়ে গেলে কেন, কি ব্যাপার কি ব্যাপার? ওই মুসল্লিটা তখন জবাব দিতে লেগেছে কি বলবো, হুজুরের রুমালটা আমার মাথার উপরে চাপিয়ে দিবার আগে, হুজুরের রুমালটা আমার মাথার উপরে দিবার আগে আমি মসজিদের মধ্যে সবাইকে মানুষের চেহারা নিয়ে দেখতে পাচ্ছিলাম, নামাজি মুসল্লি দেখতে পাচ্ছিলাম, আর হুজুরের রুমালটা আমার মাথার উপরে যখনই চাপিয়ে দেওয়া হয়েছে, হুজুরের রুমালটা আমার মাথার উপরে যখনই দেওয়া হয়েছে আমি দেখতে পাই কিনা মসজিদের মধ্যে কেবলমাত্র ৩-৪ জন ছাড়া, মসজিদের মধ্যে কেবলমাত্র ৩-৪ জন ছাড়া সব বিভিন্ন ধরনের জানোয়ারের সুরাত নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে ভয় খেয়ে গেলাম যে মসজিদের মধ্যে এত জানোয়ার এত জানোয়ার এত জানোয়ার, ৩-৪ জন ছাড়া সব তো জানোয়ারের চেহারা দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি বলতে লেগেছে আমি ভয় খেয়ে গিয়েছিলাম, আমি জ্ঞানটা হারিয়ে ফেলেছিলাম। আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর বলতে লেগেছেন আমি কাদের মুখের দিকে তাকাবো, আমি কাদের মুখের দিকে তাকাবো, সব তো কম বেশি জানোয়ার ঘুরে বেড়ায়, এই জন্য আমি আব্দুল্লাহ হক মুহাদ্দিস সর্বদাই আমি আমার মুখটাকে ঢেকে রাখি।
ও ভাইজানেরা, ভুল বুঝবেন না, আগে থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইজান। এই জন্য আপনাদের আমি মাহাতাম এটা বলতে চাইছিলাম, আপনি কি জিনিস, আপনি কি জিনিস, আপনি কি জিনিস, আমি কি জিনিস। আমরা নিজেদের ঘরে যদি একবার প্রশ্ন করি, হয়তো দেখা যাবে জানোয়ারদের থেকে নিকৃষ্ট অনেকে আছে। কথা ঠিক না বেটি? বিশ্বাস করেন, আমরা যদি রাসূলুল্লাহর উম্মত হতাম, আমরা যদি রাসূলুল্লাহর উম্মত যদি না হতাম, অন্য যুগের অন্য নবীর যদি আমরা উম্মত হতাম, আমাদের চেহারাগুলো আল্লাহ পাক কোন যুগে জানোয়ারের চেহারা করে দিত। কথা ঠিক না বেটি? এই যে মানুষের মধ্যে চেহারা দেখতে পাচ্ছেন, এটা আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদের চেহারাটা মানুষের মধ্যে রেখেছে। আমরা মানুষ, আল্লাহ মাফ করুক। বিশ্বাস করেন, আল্লাহ যদি আমাদের বিচার করেন, জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে, অত সহজ নয়। এইভাবে সময়গুলো আমরা হো হো করে কাটিয়ে দিচ্ছি। আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের ঘরে এই খামাখাই পাঠালেন না। আমরা জীবন আছে, বেঁচে আছি, সুস্থ শরীর, এখন আমরা এই সুস্থ শরীর নিয়ে আমরা আল্লাহর ঠিক গোলামিটা করছি না। এটা দুর্ভাগ্য। কারণটা কি? আমাদের ঘরে দুনিয়া গিরাজ করে নিয়েছে, শয়তান আমাদের ঘরে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কোন এক আল্লাহ ওলি হুজুর একদিন কর্মস্থানের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে কর্মস্থানের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? কুরআন তিলাওয়াত করা আওয়াজ। তো ওই আল্লাহ ওলি দাঁড়িয়ে গেলেন যে অনেকে আছে দেখবেন মুখে ইবাদত করতে চাই, আর সব থেকে মানে গোপন জায়গা হচ্ছে বর্তমান, সেটা হচ্ছে কি কর্মস্থান। কেউ যাবে আপনাদের এখানে কর্মস্থানে? কেউ গেছে? যখন মানুষ মারা যায় তখনই তো উনি ভেবেছে জিনারা যেমন, তাদের ভাবনা তো সেরকম হবে। চোর ভালো লোককে দেখলে ভাবে হয়তো আমার মতো, আর যে নামাজি মানুষ সে ভাববে হয়তো আমার মতো সে নামাজি। তো উনি ভাবছে হয়তো কোনো মানুষ হয়তো কর্মস্থানের মধ্যে এসে নুকিয়ে ইবাদত করছে। তো উনি ভালো করে দেখছে, কিন্তু কোনো কবরবাসীকে দেখতে পাচ্ছে, মানে কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছে না। তখন উনি কাশফ করলেন, কাশফ করে দেখছেন কিনা যে এক কবরবাসী কবরে বসে বসে আল্লাহ পাকে 30 পারা কোরআন তিলাওয়াত করছে, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। তখন উনি জিজ্ঞাসা করছে, আরে তুমি তো কবরবাসী, মারা গেছো? বলছে হ্যাঁ। তাহলে তুমি কোরআন তিলাওয়াত করছে কেন? বলছে আমি দুনিয়ার জমিন হাফেজে কোরআন ছিলাম, হাফেজ ছিলাম। শুধু তাই নয়, আমি কোরআনটাকে এত ভালোবাসতাম, সর্বদা আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মারা গিয়েছি, মারা যাবার পরে কবরে আসার পরে আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আপনি আমাকে এই সুযোগটা দেন, দুনিয়াতে যেমন আপনার সর্বদাই কোরআন তিলাওয়াত করতাম, আমি যেন কবরও তিলাওয়াত করতে পারি। আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছে। জোরে বলেন। বলছে তুমি কতদিন ধরে? বলছে কিছু কম বেশি 500 বছর ধরে কোরআন তিলাওয়াত করছি। জোরে বলেন। তখন এই যখন বলে যে 500 বছর ধরে তিলাওয়াত করছি, তখন এই আল্লাহওয়ালা আল্লাহ মাহবুব বান্দা শোনার পরে সুবহান আল্লাহ বললেন। আপনারা একবার বলেন সুবহান আল্লাহ। তখন ওই কবরবাসী বলছে, এই আপনি যে একবার এই যে সুবহান আল্লাহ বললেন, এই যে আপনি সুবহান আল্লাহটা বললেন, ওটা আপনি আমাকে দিয়ে দেন। সুবহান আল্লাহটা একবার আপনি আমাকে ওটা দিয়ে দেন, আর আপনি 500 বছর কোরআনের তিলাওয়াতটা নিয়ে নেন, আমার কোনো অসুবিধা হবে না। কারণ আমি কোরআন তিলাওয়াত করছি দীর্ঘদিন বছর ধরে, এটা কিন্তু আমার জন্য আর কোনো কার্যকারী নয়। আর আপনি যে একবার সুবহান আল্লাহ বললেন, ওটা যদি আপনি আমাকে দিয়ে দেন, ওটার ওসিলায় হয়তো আমার আল্লাহ আমাকে আরো নাজাত দিয়ে দেবে। জোরে বলেন। আমি এটা বলতে চাইলাম, আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই আমাদের আমল। সুস্থ শরীর নিয়ে ঘুরছি, তথাপি দেখেন আজকাল মসজিদগুলোকে কানা আমরা করে ফেলছি। আশ্চর্য কি জানেন, মসজিদগুলো কি সুন্দর শওকাতের সাথে হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি একদম নাই। এলাকায় হয়তো আপনাদের এলাকায় মাদ্রাসা আছে বলে হয়তো অতটা অনুভব করতে পারছেন না। মাদ্রাসার ছেলেই তো থাকে মাশাআল্লাহ অনেক। মাদ্রাসার ছেলেকে দিয়ে আপনি মসজিদ ভরালে তো হবে না। আপনার গ্রামে কতগুলো বাড়ি? ধরে নেন 100 বাড়ি, ক্ষণিকের জন্য 100 বাড়ি, মুসল্লি তো 20 জন। কিয়ামতের ময়দানে এই মসজিদ কিন্তু আল্লাহর সামনে আপনাকে আটকে দেবে। মসজিদ আল্লাহকে বলে, আল্লাহ আপনি এদের ঘরে জান্নাত দেবেন না, এদের ঘরে দেবেন না, এদের ঘরে দেবেন না। আল্লাহ তখন বলবে, কেন রে,
তোকে এরা কি সুন্দর করে বানিয়েছিল আমার ঘর হিসাবে। তখন মসজিদ আল্লাহকে বলো, আল্লাহ আপনার ঘর হিসাবে এরা, আমি মাটি ছিলাম, এরা পাকা করেছে, মার্বেল বসিয়েছে, টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, কিন্তু আল্লাহ এরা আমাকে কিন্তু খোরাক দেয়নি। মসজিদে খোরাক কি? নামাজি মুসল্লি। আপনি বাজার থেকে একটা পাখি কিনে আনলেন, পাখিটাকে খাঁচার মধ্যে রেখে দিয়েছেন, পাখিটাকে যদি আপনি খেতে যদি না দেন, পাখিটা বাঁচবে? কষ্ট পাবে না? মারা যাবে না? মসজিদগুলো কি হাল বলেন? ও আমার ভাইজানেরা, খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। বড় দুঃখ লাগে কি জানেন, এখন আমাদের এলাকায় এরকমও নামাজি পাওয়া যায় 60 বছর বয়স হয়ে গিয়েছে ভাইজান, 70 বছর বয়স হয়ে গিয়েছে, 80 বছর পার করে ফেললাম, 50 ওভার করে ফেলেছি ভাইজান, এখনো নামাজে দাঁড়িয়ে আমরা অনেকে আছি দেখবেন ডান দিক বাঁ দিক এদিক ওদিক তাকাই না, তাকাই না, তাকাই না। কেন? আপনি যে ব্যবসাটা করছেন ওই ব্যবসাটা আপনি কেমন করে আর উন্নতি করবেন এটা নিজেকে বারবার ভাবাচ্ছেন। যারা বড় বড় ব্যবসায়ী তাদের সঙ্গে যে আলোচনা করছেন, আপনি চাষাবাদ করেন, কোন চাষে কোন সবজি ওষুধটা দিলে ভালো হবে, চাষের কোনো ক্ষতি হবে না, আপনি সারের দোকানে যে আলোচনা করছেন, কিন্তু আপনি এই আলোচনাটা একবারও করলেন না কোন তরিকায় কিভাবে নামাজ পড়লে আল্লাহকে পাবো, রসুলকে পাবো, এই চিন্তা ভাবনা কিন্তু আপনি একবার নিলেন না। কথা ঠিক না বেঠিক? এখনো আপনার এলাকায় দেখবেন পাওয়া যাবে, অনেক গোরস্থানে দেখবেন যখন কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, কোনো এক ব্যক্তি কাউকে চিৎকার করে বলেন কবরে মাটি দেবার দোয়াটা একবার জোরে জোরে বন্যা আছে না নাই? এখনো বলে কবরে মাটি দেওয়ার দোয়াটা জোরে, কেন কেন বলবে? এই কিন্তু প্রাথমিক শিক্ষা। ভাইজান খারাপ নেবেন না, আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে কতদিন জিহাদ, আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে কতদিন জিহাদ। আমি ওসা থেকে একটা জিনিস পেয়েছি ভাইজান, বর্তমান সময় আমরা সব বড় বড় চিটিংবাজ, আমরা বর্তমান সময় বড় বড় গাদ্দার, ধোঁকাবাজ এক একজন আমরা। কথা ঠিক না বেঠিক? আপনি বলেন ভাইজান আপনি আমাদের ঘরে চিটিংবাজ বলছেন নাকি, আপনি আমাদের ঘরে ধোঁকাবাজ বলছেন কিনা, আপনি আমাদের গাদ্দার বলছেন কিনা? না না, আমার ঘরের ক্ষমতা নাই আপনাদের ঘরে আমি ধোঁকাবাজ বলবো, আপনাদের ঘরে গাদ্দার বলবো, চিটিংবাজ বলবো। কিন্তু আগেকারের মানুষরা নিজেদের মধ্যে চিটিংবাজি করতো, হয়তো পাড়া প্রতিবেশীর মধ্যে চিটিংবাজি করতো, কিন্তু বর্তমান সময় আমরা তো আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে চিটিংবাজি করি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে চিটিংবাজি করছি। কথা ঠিক না বেঠিক? তার প্রমাণটা দেখেন। আচ্ছা আপনারা একবার বলেন, আমার রসুল্লাহকে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? সবাই বলেন, কোনো সন্দেহ আছে নাকি? চুপ করে আছেন কেন? এটা রাত না দিন? যদি বলেন তাহলে এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, এটা রাত না দিন এটার মধ্যে হয়তো সন্দেহ থাকতে পারে, কিন্তু নবী পাককে যদি অস্বীকার করবে যারা তাদের ঠিকানা জাহান্নাম হবে, এটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। ভাইজান তাহলে আপনারা বলেন নবী পাককে যারা অস্বীকার করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আপনারা তো জানেন, যেহেতু আপনারা যথেষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি বসে আছেন, এবার আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমাকে একবার জবাব দেন, আপনারা যারা বসে আছেন আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন কিনা? চুপ করে থাকা মানে শরিয়তের মাসলা হলো হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করছি, আপনারা কেউ আমার নবী পাককে অস্বীকার করেন কিনা? করেন না, তাই না? কেউ করেন? কিন্তু মানুষের স্বভাব কি জানেন, এই চোখ নিয়ে সবাই দোষ ধরে, নিজের দোষ কিন্তু ধরেন। এখানে বসে বসে আমেরিকার দোষ ধরবে, জর্ডানে ধরবে, ফ্রান্সে ধরবে, লন্ডনে ধরবে, সবাই দোষ ধরবে, নিজের দোষ কিন্তু কেউ ধরবে না। আমি মাহাতাব যদি বলি হ্যাঁ আপনারাও অস্বীকার করেন, আপনারা হয়তো বলবেন এত বড় তহমত কেন আপনি দিচ্ছেন আমাদের ঘরে? ও ভাইজান, একটা হাদিস পাক আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে যাব। যে যার মনকে জিজ্ঞাসা করবেন আপনারা কে কে নবী পাককে অস্বীকার করছেন। আমি কাউকে জোর জবরদস্তি বলবো না, আপনি করেন আপনি করেন আপনি করেন, যেহেতু আপনাদের সাথে আমার কারো দুশ্মনী নাই। পরিষ্কার একটা কথা বলি শোনেন, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, আলোচনা করছেন, আলোচনা করতে করতে আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা,
কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাউল বুখারী। ও ভাইজানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, আলোচনা করছেন। আলোচনা করতে করতে এমন সময় আমার রাসূলুল্লাহ বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দেবে। সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ কোথায় দেবে? জান্নাত দেবে। ক্ষণিকের জন্য বোঝাবার জন্য ধরে নেন আমরা এখানে উপস্থিত যারা বসে আছি আমরা টোটাল হয়তো নবী পাকের উম্মত। সাহাবা হুজুরা শুনে খুব খুশি হয়ে গেলেন যে নবী পাক যখন বললেন সমস্ত উম্মতটা জান্নাতে যাবে, তাহলে এর থেকে বড় কথা আর কি হবে? ও আমার ভাইজানেরা, এই কথাটা শোনার পরে সাহাবা হুজুরা বড় আনন্দ হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহকে বললেন, হুজুর এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে? আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে বললেন, ইল্লা মানাবা, আয় আমার সাহাবারা তবে শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়া জান্নাত দেবে, সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, কিন্তু সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে, কয় ভাগ? এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, আপনি আবার বলছেন সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ কারা? এক ভাগ কারা? আমার রাসূলুল্লাহ তখন ঘুরিয়ে বললেন, এক ভাগ হলো ওরা যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ তাদের ঘরে জাহান্নামের মধ্যে দেবে। আমি মাহাতাবা আপনাদের ঘরে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন? আপনারা সবাই বললেন আমরা নবী পাককে অস্বীকার করি না। ও ভাইজানেরা, নবী পাককে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? অস্বীকার বলতে আপনি কি বোঝাতে চাইছে? একটু ক্লিয়ার করে বলে দেন। ওই সময়তে আমার নবী পাক বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, অস্বীকার বলতে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই, তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। কি বললেন? যাদের মধ্যে কি নাই হয় বলেন? আর ঘুমাচ্ছেন নাকি? যে কজন বসে আছে জেগে কথা বলেন। কি নাই বললেন? সুন্নাত নাই, তারা যেন আমাকে কি করলো? অস্বীকার করলো। আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কেউ আমার নবী পাককে অস্বীকার করেন? আপনারা সবাই কি বললেন? যে আমরা নবী পাককে অস্বীকার করি না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার নবী পাক বললেন যে যাদের মধ্যে আমার সুন্নাত নাই তারা আমাকে কি করলো? অস্বীকার করলো। আচ্ছা বলুন তো, সুন্নাত কাকে বলে? এই বলেন, সুন্নাত কাকে বলে? আমি বলে দিচ্ছি বাংলা কথা, যেটা বললে আপনারা বুঝে নেবেন। আমার নবী পাক যেটা করেছেন, আমাদের ঘরে করতে বললেন, আমাদের জন্য সেটা করা হলো সুন্নাত। কি বললাম? নবী পাক যেটা করেছেন, আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা কি? সুন্নাত। ক্লিয়ার? আচ্ছা এবার বলুন তো, আমার রাসূলুল্লাহ নিজেও করেছেন আর আমাদের বারবার করতে বললেন, সেটা এক নম্বর কি? বলেন। আমার নবী পাকও করেছে আর আমাদের ঘরও করতে বলেছেন, সেটা কি? বলেন। আর ভুল হলে তো অসুবিধা কি আছে? বলবো তাই, বলেন। যে বলছেন যেন কোনো রকম কেউ কামড়ে দেবে নাকি আপনাদের? তাহলে আমার নবী পাক করেছে, আমাদের ঘরে বারবার করতে বললেন, আর আল্লাহ কুরআনের মধ্যে বারবার বললেন, সেটা হলো কি? যেটা বলেন তো হচ্ছে, বলেন। হ্যাঁ, তাহলে আপনি আমি বললাম নামাজ। তাহলে এবার বলেন, প্রথম নাম্বারে আমরা ধরা পড়ছি কি দেখেন? তাহলে নামাজ। আজকে আমাদের ঘরগুলো কি দাঁড়িয়েছে বলেন এবার? বলেন। আজানের ধ্বনি শুনলাম, আমাদের ঘরের কিছু ছেলেরা আছে আজান শুনে মসজিদে সাইড চুপচুপি করে পালিয়ে যায়। যদি কোনো মুসল্লি ডেকে ফেলে, যদি মাদ্রাসা উস্তাদ ডেকে নেয়, কই রে নামাজটা পড়ে যায়। তাহলে এক নম্বর নামাজ,
তাহলে যাদের মধ্যে নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, পরিষ্কার বাংলা কথা, আপনি নবীর বাক্য অস্বীকার করছেন। কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, আপনারা বলেন, নামাজ পড়লে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, আর নামাজ না পড়লে কে খুশি হয়? সবাই যেন বলেন, শয়তান খুশি হয়, তাই না? আচ্ছা আপনারা বলেন, আপনারা কাকে খুশি করবেন, আল্লাহ আল্লাহ রসুলকে না শয়তানকে? বলেন বলেন শুনি। জোর জবরদস্তি নয়, আপনারা যথেষ্ট জ্ঞানী গুণী, কথাগুলো উত্তর দিচ্ছেন, ভালো লাগছে। নামাজ পড়লে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, নামাজ না পড়লে শয়তান খুশি হয়। ক্লিয়ার? তাহলে আপনারা কাকে খুশি করবেন, আল্লাহ আল্লাহ রসুলকে না শয়তানকে? সবাই যারা বলেন আল্লাহ আল্লাহ রসুলকে বললেন, খুব ভালো কথা। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করলে তাহলে আমাদের নামাজটা পড়তে হবে, পড়তে হবে। কিন্তু আমাদের বাস্তবে রূপ দিচ্ছি কি সেটা? তাহলে মুখে একরকম বললাম যে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করব, আর কাজ হচ্ছে কাকে খুশি করা? শয়তানকে। তাহলে মুখে একরকম আর একরকম কাজ, এটা তো মুনাফিকদের আলামত, এটা চিটিংবাজিদের নমুনা। কথা বুঝতে পারছেন না? আমি একটু আগে বললাম না যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে চিটিংবাজি করছি, দেখেন কেমন গাদ্দারি করছি, কেমন দেখেন। আমরা মুখে বলছি যে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে কিন্তু খুশি করব, কিন্তু আমরা কাজ করছি শয়তানকে খুশি করার মতো। তাহলে এটা গাদ্দারের নমুনা নয়, চিটিংবাজির নমুনা নয়, ধোঁকাবাজদের নমুনা নয়? এই জন্য আল্লাহ পাক এই যে যত রকম গজব দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক সব থেকে বড় গজব আজকে আমাদের কাছে তুলে দিয়েছে, সেটা হচ্ছে জালেম বাদশা। অন্যান্য নবীর উম্মতেরা তারা অন্যান্য নবীর সাথে গাদ্দারি করেছিল, চিটিংবাজি করেছিল, ধোঁকাবাজি করেছিল। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতদের এক একটা কওমকে আল্লাহ ধ্বংস করেছিল আগুনের বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। হ্যাঁ, আর আল্লাহ পাক আপনাকে আমাকে ধ্বংস করবে ঝড় বৃষ্টি দিয়ে নয়। আমরা যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে চিটিংবাজি করব, আল্লাহ পরিষ্কার বললেন তোদের যুগে জালেম বাদশা পাঠিয়ে তোদের ধ্বংস করব। আজকে তার প্রমাণ। তাহলে এই যে জালেম বাদশাকে আল্লাহ পাঠিয়েছে, এখান থেকে আর একটা প্রমাণ হলো, তাহলে আমরা চিটিংবাজ কম বেশি, সবাই নয়, কম বেশি চিটিংবাজ, ধোঁকাবাজ। আরে হিসাব তাই বলছে তো নাকি? আমি তো কাউকে চাপিয়ে দিচ্ছি কি? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। যদি ভুল বোঝেন, খারাপ নেন, আর রাগ যদি মনে মনে আনেন যে মাহাতাব ভাই এইরকম কথা বলবে কেন, এই কথাগুলো আমি আমার একটা বলছি না ভাইজান। ভাইজান আপনার রাগ যখন হবে, আপনার রাগটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ইশারা করছে। আমার রসুল্লাহ দেখেন কি বলছে, এবার ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মসজিদে যখন আজান হয়, আজানটা শোনার পরে যখন কোনো ব্যক্তি নামাজটা পড়ছে না, আল্লাহ নবী বলেন আমার যেন মনে হয়, আল্লাহ নবী বলছেন, নিজে বলছেন, আমার যেন মনে হয় কাঁচের শিশি বোঝেন, কাঁচের শিশুগুলোকে আগুনে গলিয়ে গলিয়ে তাদের কানে যে ঢেলে দিই। তাহলে আল্লাহ নবী বেনামাজিদের ঘরে কতটা ঘৃণা করছে দেখেন। বলছে আমার জিনাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করলেন, সেই নবী পাক বলছে আজান শোনার পরে যারা নামাজ পড়লো না, আমার মনে হচ্ছে কাঁচের শিশুগুলোকে গলিয়ে তাদের কানে কি করি, ঢেলে দিই। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ বলছে আমার সাহাবাদের ঘরে যেন মনে হচ্ছে হুকুম করি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দাও যে ঘরে নামাজি নাই। আমি রাসূলুল্লাহ বলতাম কেবলমাত্র দুটো কারণে আমি আটকে দিলাম, তাদের বাড়িতে মহিলা এবং বাচ্চা শিশুদের জন্য তাদের ঘরগুলোকে জ্বালাতে নিষেধ করলাম। ভাইজান খারাপ নেবেন না। আপনাদের গ্রামে এই রকম ব্যক্তি আছে কি জানি না, অনেকে আছে দেখবেন এই রকম ফ্যামিলি পাওয়া যায়, বাপ বেনামাজি, মা বেনামাজি, ভাই বেনামাজি, বোন বেনামাজি, টোটাল ফ্যামিলি বেনামাজি আছে না নাই? মা আতাব ভাই আপনি এসছেন একটা তাবিজ দেবেন কেন? বলছে মাসে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করি, পয়সা থাকে না, পয়সা থাকে না। থাকবে কি করে? খবর নিয়ে দেখেন ওই ঘরটা বেনামাজি। যে ঘরে নামাজ নাই সেই ঘর থেকে আল্লাহ কিন্তু 1 নম্বর বরকত তুলে নেয়। ও ভাইজানেরা,
আপনারা হয়তো আমাকে ঘুরিয়ে আবার প্রশ্ন করতে পারেন, ভাইজান আমাদের গ্রামে একটা বাড়ি নামাজি, সেই বাড়িতে টুকু তো খেতে পায় না, অসহায়ের সঙ্গে কোনো রকম জীবনযাপন করে, আর একটা বাড়িতে বেনামাজি, তারা তো ভালো মতো হালুয়া রুটি খায়। আপনি তো বলছেন যে বাড়িতে নামাজ নাই সে বাড়ি থেকে আল্লাহ বরকত তুলে নেয়, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি একটা বাড়ি নামাজি, তাদের বাড়িতে খাবার দুবেলা ঠিক জোটে না, আর একটা বাড়িতে নামাজি নাই, তারা তো ভালো মন্দ দুবেলা খাচ্ছে। আছে না নাই? তাহলে কি কথাটা ভুল? না না, আল্লাহ পাক আবার অনেককে পরীক্ষা করে, মাথায় রাখবেন, যেহেতু আল্লাহ পাক নবী আলাইহিস সালামদের করে পরীক্ষা করেছে না করেনি? শয়তান ইবলিসকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে বার করে দিচ্ছিল ভাইজান, শয়তান ইবলিস আল্লাহর কাছে তিনটে জিনিস চেয়েছিল। কটা? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি গো? হ্যাঁ, কটা জিনিস চেয়েছে? তিনটে। তিনটের মধ্যে প্রথম হলো ভাইজান আল্লাহ পাকের কাছে হায়াত চেয়েছিল, আল্লাহ হায়াত দিয়েছে। দ্বিতীয় নম্বর ক্ষমতা, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, মানুষের রগে রগে শিরায় শিরায় যেন ঘুরতে পারি। আল্লাহ বলল তাই তোকে দিলাম। শয়তান বেরিয়ে আসবে, আবার বলছে আল্লাহ আর একটা দেন। আল্লাহ বলে কি চাস বল। আল্লাহকে তখন শয়তান বলছে আল্লাহ আমার পথে যারা থাকবে, আমার রাস্তায় যারা থাকবে, তাদের যেন রুজির কোনো অভাব না হয়। ওকে দিচ্ছে আল্লাহ। বেনামাজি বদমাইশ ওই বাড়িতে দেখবেন হালুয়া রুটি চলছে, আর নামাজি বাড়িতে ঠিকমতো হয়তো চুলাও চলে না। এটা আল্লাহ কিন্তু একে পরীক্ষা করছে। কাকে? এই নামাজি ব্যক্তিকে। যে দেখ ও কি বলেছে, যেমনটা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, করেননি? শয়তান বলেছিল আল্লাহ আইয়ুব আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন বলে আপনাকে খুব ভালোবাসে। আল্লাহ বলছে না রে, তুই জানিস না ও আমাকে খুব ভালোবাসে। বলছে আল্লাহ আপনি ধন সম্পত্তি কেড়ে নেন, দেখবেন আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলছে ঠিক আছে, সব কেড়ে নিলেন। শয়তান এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, কি বললেন? যে দেখেছো, বুঝতে পারছো না, সব কেড়ে নিয়েছে। বলছে না। বলছে হ্যাঁ, তুমি আল্লাহকে কত ভালোবাসো, সে আল্লাহ তোমাকে সব কেড়ে নিল। বলছে আল্লাহ যাতে খুশি, আমি নবী তাতে খুশি। জোরে বলে। শয়তানকে বলছে কি রে? আল্লাহ বলছে দেখলি তো? বলছে না, মনে হচ্ছে দেখেন পৃথিবীতে সবথেকে মানুষ তার সন্তান ছেলে মেয়েদের করে বেশি ভালোবাসে। একবার কেড়ে নেন, আল্লাহ তাই কেড়ে নিল। আবার শয়তান যে বুঝাচ্ছে, দেখেছেন ও তো ধন সম্পত্তি নিল, এবার ছেলে মেয়ে নিল, কি করবেন এবার? বলছে এ তো বলছে আল্লাহ যাতে খুশি, আমি তাতে খুশি। যদি বলেন। আবার শয়তান এসে বলছে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজের শরীরকে ভালোবাসে, নিজের জানকে ভালোবাসে। আপনি রোগ দেন, আল্লাহ কঠিন রোগ দিলেন, জানেন না? এমন রোগ দিল শরীর থেকে কি পড়ছিল, হ্যাঁ পোকাগুলোকে তুলে দিচ্ছে, শরীরে বসাচ্ছে। তখন আল্লাহর কাছে কিচ্ছু চাইনি। শয়তান বারে বারে ধোঁকা দেয়। এবার দেখেন, এবার দেখো ওই সময় শয়তান বলছে, শয়তানকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন এই শয়তান যা, চলে যা, আমাকে বারবার ধোঁকা দিবার দরকার নাই, আমি সর্বদাই আল্লাহ যাতে রাজি, আমি নবী তাতে রাজি। ও ভাইজানেরা, অবশেষে আল্লাহ পাকের কাছে হযরত আইয়ুব নবী বললেন আল্লাহ পাক আপনি আমার জুবানে পোকা দেবেন না, আপনি যদি আমার জুবানে পোকা দেন আমি আল্লাহ 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 আপনার নামটা আর ধরতে পারবো না। তা নবীদের ঘরে আল্লাহ পরীক্ষা করেছে, আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করবে না? ধৈর্য, ইমানদারদের ধৈর্য তো একটা বড় কঠিন। ও আমার ভাইজানেরা, ও জোয়ান যুবকেরা, তাই আমি আপনাদের ঘরে যেটা বলতে চাইছিলাম, নবী আল্লাহ নবী কিন্তু বেনামাজিদের ঘরে মোটেই পছন্দ করে না। কিন্তু আজকাল দেখবেন মসজিদের মধ্যে যদি 20টা মুসল্লি হয়, 20টার মধ্যে দেখবেন 15টা বয়স্ক মানুষ থাকে আর 5টা যুবক। আর 15টা বয়স্ক মানুষের মধ্যে আবার দেখবেন 7 জন চেয়ার নিয়ে বসে আছে। ভুল বললাম? আপনাদের মসজিদে চেয়ার আছে কি জানি না, আছে? আছে। ও ভাই জানে না,
কিন্তু ইসলামের বড় আল্লাহ নবী যুবকদের সুসংবাদ দিয়েছে, যুবকদের নিয়ে আমার রাসূলুল্লাহ অনেক স্বপ্ন দেখেছে। কিন্তু আজকাল গ্রামে গ্রামে যুবকরা দেখবেন বেশি নষ্ট হয়ে যাচ্ছে। আজকাল দেখবেন গ্রামে যুবকরা দেখবেন আজকাল বেশি গাঁজা খাচ্ছে ভাইজান। এত গাঁজার নেশা এদের মধ্যে এসেছে, আল্লাহর মার কিন্তু পড়বে না জানে না। এত যুবকরা দেখবেন গাঁজা খাচ্ছে। আমি বেশ কয়েকদিন আগে ঘটিয়া শরীফ বলে একটা জায়গা আছে, আমি ওখানে জলসায় গিয়েছিলাম ভাইজান। আমি ওই মাজারে কোনো দিন যাই না, আমার সেইবারে মনটা হলো একবার যাই। জলসায় যাওয়ার আগে একবার মাজারে গেলাম, মাজারে যে একটু ইগুলি উলে উঁকি মারছে, দেখি কেমন পরিবেশ, কোনোদিন যাইনি। ও বাবা, দেখি মাজারে সব সাইডে সাইডে সব গাঁজা খাচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? অনেকে আবার দেখছি সে একটা হাঁড়ি পাড়া হুঁকো না কি বলে, কি বলে কলকি, মনে হচ্ছে গলের মধ্যে যেন শাবল ঢুকিয়ে দিয়ে ওদের। খবরদার খবরদার, যুবকদের ঘরে বলে যায়, তোমরাই তো সমাজকে আরো উন্নতি করবে। একটা তোমরা বড় গ্রামে একটা সংগঠন করবে, যদি গ্রামের মধ্যে কোনো মাতাল মদ খায়, আপনারা বরং যারা যুবক তারাই তো এই রকম পরিবর্তন করতে পারবে। গ্রামে যদি কোনো বাড়িতে দুজন মদ খায়, একটা সংগঠন যদি থাকে যে গ্রামের মধ্যে কেউ মদ পান করতে পারবে না, যুবকরা এটা পারবে, যদি মনে করে কথা ঠিক না বেটে। কিন্তু আজকাল যুবকরাই দেখবেন মদ খাচ্ছে বেশি বেশি করে। কদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখলাম, আমার নিজের খালাতো ভাই একটা জলসা করছে, একটা যুবক ছেলে পাশে বসে একটা কোনো একটা ভাইয়ের নাম বলছে, অমুক ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ, বয়স খুব যে 16-17, আর মদ খেয়ে টলছে বসে বসে। বুঝতে পারছেন না? মদ খেয়ে। মদ হারাম না হালাল? কথা বলেন। হারাম যখন আমরা জানি, তারপরও কেন আমাদের ঘরে মদের গিলাস? ভাইজান, অনেক ভালো ভালো ফ্যামিলি আছে ভাইজান, তারা নুকিয়ে নুকিয়ে মদ খায়। হয়তো কেউ খারাপ নেবেন না, এখানে হয়তো অনেকে বসে আছেন আমি জানি না, অনেকে বিড়ি খান, এখানে কেউ আছেন কি জানি না। তবে যে বিড়ি খায়, আপনার গ্রামের মানুষ আপনারা জানেন কে বিড়ি খায়, জানেন না? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিড়ি খায়, নওয়াজুবিল্লাহ, আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি বুঝাবার জন্য বলছি। যে বিড়ি খায় তাকে যদি আমি এখন মাহাতাব বলি, ভাই এই সাইডে দাঁড়ালে একটা বিড়ি যদি খাও 1000 টাকা দেবো, খাবে? 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 কেন খাবে না? কেন খাবে না বলেন? একটা কারণ তো, 1000 টাকা দেবো তো বলেছি। একটা বিড়ির প্যাকেটের দাম তো ওই 7 টাকা 8 টাকা 10 টাকা তো, তাই একটা বিড়ি যদি খেয়েছে তাকে 1000 টাকা দেবো, খাবে? কেন খাবে না? আজকে দিদি হয়তো এই প্যান্ডেল নিচে অনেকে বিড়ি খেয়েছে, কথা বলছি, কিন্তু এখন খাবে না কেন? আমাকে দেখে, তাই তো নাকি? যে ফুরপাশি থেকে একটা পীরের আওলাদ এসছে ওনার সামনে, তাই না? বা এখানে এত আলেম ওলামা আছে, এদের সাথে খাবো? লজ্জা কাজ করছে ওর মধ্যে, এই লজ্জা যে কাজ করছে, তাহলে ওর মধ্যে ইমানি নূর আছে, অস্বীকার করবো না ভাইজান। ওর মধ্যে ইমানি নূর আছে বলে লজ্জায় কাজ করছে। ও বেঈমান নয়, ও ইমানদার। কিন্তু ওই লজ্জাটা ও যখন প্যান্ডেলে আড়ালে যে খাবে একটা বিড়ি, ও যদি চিন্তা করে সামান্য মাহাতাব ভাইকে দেখে লজ্জা পেলাম, পাশে আলেম হাফেজ মানুষকে দেখে লজ্জা পেলাম, আর ওই ছেলেটা যদি আড়ালে বিড়ি খাবে, তখন যদি একবার ভেবে নেয় আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এই বিড়িতে আর হাত দেবো না, ওই ছেলেটা যদি বিড়িটা ফেলে দেয়, বিশ্বাস করেন আমার আল্লাহ পাকের কাছে ওই ছেলেটা বড় পছন্দনীয় বান্দা হয়ে যাবে। নিজেকে মাঝে মাঝে ভাবাবেন, নিজেকে মাঝে মাঝে মূল্যায়ন করবেন যে আমাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে এখনো তো সুস্থ করে রেখেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে অন্ধ করলেন না, বুবা করলেন না, সুস্থ শরীর দিয়ে রেখেছে। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, কথা ঠিক না বেটে? কিন্তু আমরা ভালো শরীর নিয়ে ঘোরাফেরা করছি, কিন্তু আমরা এখনো নামাজে পাবন্দি হলেন না। ও ভাইজানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাই আমি আপনাদের ঘরে জোরহাত করে বলে যাব, আজকে আপনার
আপনাদের সাথেই ফাল্গুন মাহফিল দিয়েছেন, বিশ্বাস করেন এই মাহফিলে আপনারা বসবেন কিনা, আপনারা এই মাহফিলে চাঁদা দিয়েছেন কিনা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্নটা করবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্নটা করবে, বান্দা তোদের মাহফিলে বসার আগে তোরা ঈশার নামাজটা পড়েছিলিস কিনা। এই প্রশ্নটা আল্লাহ করবে। এই মাহফিলে বসেছেন কিনা আল্লাহ কিন্তু এই প্রশ্নটা করবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিন্তু এই প্রশ্নটা করবে যে মাহফিলে বসার আগে ঈশার নামাজটা পড়েছিস। ভাইজান বিশ্বাস করেন, আপনি যদি সত্যিকারের নামাজি হয়ে যান, আপনার মধ্যে আল্লাহর মোহাব্বত, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার চিন্তা ভাবনা থাকবে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখছে। আপনি সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে আপনি মনে মনে ভাববেন আমি আল্লাহ পাকের কুদরতি কদমে মাথাটা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিয়েছি। ভাইজান বিশ্বাস করেন ওই সেজদার মজা একটা আলাদা পাবেন, কথা ঠিক না বেঠি? আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছেন, এর থেকে আর কি আছে বলেন? আমার আল্লাহ পাক কত ভালোবাসা আমাদের ঘরে। ও ভাইজানেরা, তাহলে এক নম্বর পরিষ্কার বাংলা কথা, খারাপ নেবেন না, যেহেতু আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তাহলে যাদের মধ্যে নামাজ নাই আপনারা কিন্তু এক নম্বর যারা নামাজ পড়েননি, রাসূলুল্লাহকে আপনারা অস্বীকার করছেন নবী পাকের হাদিস মোতাবেক। দ্বিতীয় নম্বর ভাইজান, আর একটা ধাপ একটু এগিয়ে যায়, আর কদিন পরে একটা বরকতময় মাস আসছে, সেই মাসটা হলো রমজান মাস। আজকে 7ই ফাল্গুন, আর 9 দিন পরে রমজান মাস পড়ছে। 17 ফাল্গুন থেকে রোজা ভাইজান।